দেখছস আজকেও কাজ ফাঁকি দিয়ে নামাজ পড়তেছে, এমনি কাজের চাপ, আর সে এখানে নামাজ পড়া পড়া সময় নষ্ট করতেছে। এবারে এই দুয়াওয়ালা, একদিনে ব্যস্ত যাবি গা, এদিকে আয়। আরে কন্ট্রাক্টর সবাই সেরকম সময় তাড়াতাড়ি যাই, নয়তো আবার উনি শিখতে যাবো গা। মস্করা করে না আমার লগে? স্যার কি বলতেছেন? আপনার সাথে মস্করা করবো আমার এই সাহস আছে? মস্করা নয়তো কি, এমনিতেই কাজের চাপ, আর আপনি এসে এখানে নামাজ পড়া শুরু করছেন। কেন নামাজটা পরে পড়া যাইতো না? ওনারা আমাকে এক সপ্তাহের এগ্রিমেন্টে আনছে, 1 মাসের না। স্যার আপনি ভুল বুঝতেছেন, কাজ আপনি যেভাবে বলছেন সেভাবেই চলতেছে, তাই ভাবলাম ফাঁকে একটু নামাজটা ফিরে নেই। আমাকে জ্ঞান দিতে আইসেন না, নিচে যান জলদি। আচ্ছা যাইতেছি। যাক ভাসগুলো ঠিকঠাক মতোই লাগাইছে, যেহেতু আজানটা দেলাইছে, ফাঁকে একটু নামাজটা ফিরে লই। আরে মিস্ত্রি সাহেব, নামাজ পড়ে পড়েন, কন্ট্রাক্টর সাহেব আইতাছে। উনি আর সে সময় পায় না, নামাজের 12টা বাজাই দিছি আজকেও। তাড়াতাড়ি নিচে আইন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মেস্তুরি সাহেব, নিচে এত কাজ রাইখা আপনারা দুজন উপরে কি করেন? জবাব নাই? হ্যাঁ, তাড়াতাড়ি নিচে গিয়ে কাজ করেন মিয়া, খালি ফাঁকিবাজি। আচ্ছা যাইতেছি। এগুলো কি বানছে? এই ফরম্যান, স্যার কি আপনি রাগারাগি করতেছেন কি লিগা? রডের ভীম কই? আর এটা বানছে কে? মিস্ত্রিকে ডাক দাও। ওই যে মিস্ত্রি সব আইতাছে। স্যার কি হয়েছে? আপনি চিল্লাইতেছেন কি লিগা? কোনো সমস্যা? আপনাদের একজনের কাজও আমার প্রথম থেকেই পছন্দ হয় নাই। কি দেখাই দিছেন ওদের? কি বানছে ওরা? এটার ভীম কই? আমি অত কথা বুঝি না। আজকের ভিতরে এগুলো খুইলা কালকের ভিতর ঢালাই কমপ্লিট চাই। আর আপনি এরকম চুপ করে থাকেন কে? অত হাঁপাশে থাকেন কে মিয়া? কথা কইবেন? কালকের ভিতরে আমি ঢালাই কমপ্লিট চাই। আপনারা সবাই নিচে আসেন। সবসময় খালি এটার বাড়াবাড়ি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। স্যার 400 টিয়া, আমার হাজিরা তো 800, এদের হাজির হয়েছে 600। এটাই আপনার প্রাপ্য। 300 টাকা দিতাম, যা দিছি এটাই বেশি দিছি। আপনি কি বলেন? আমার প্রাপ্য কিভাবে 400 টিয়া হয়? শুনেন, ওই নামাজের বাহানা দিয়া প্রতিদিন যে কাজের ফাঁকিগুলা দেন না, ওই নামাজ বাদ দিয়া যেদিন থেকে ফুল কাজ করতে পারবেন ওই দিন থেকে বেতন পাইবেন ফুল। নামাজ তো আগে, আর এমনি তো রমজান মাস, নামাজ না পড়লে কি হয়? ভাই 7 দিনের কাজে আসছেন, অত নামাজ নামাজ করেন না, নামাজ পরেও পড়তে পারবেন। জান এখান থেকে। যাক ভালোই তো, এমন মিস্ত্রি তো চাইছিলাম, প্রতিদিন এগুলারে খেজে মেজে 1000-1500 টাকা পকেটে ঢুকে। মিস্ত্রি সাহেব, আপনি এমন একটা কন্ট্রাক্টর আন্ডারে কাজ করেন যার ব্যবহার কিনা সামারের মতো। আমরা সবাই কাজ করি শুধু আপনি মুখের দিকে তাকায়া। মিস্ত্রি সাহেব, আমগর হাজির হয়েছে 600 টিয়া, দেয় আমগরে 500 টিয়া। আমনের হাজির হয়েছে 800 টিয়া, দেয় আমনের 400 টিয়া। তাও আপনি ধৈর্য ধরে কাম করেন। যদি জানতাম কন্ট্রাক্টর এমন সামিরা ব্যবহার, তাহলে আমি অনেক কাজ আইতাম না। আর তার চেয়েও বড় কথা কি, হ্যাঁ আমার নামাজ পড়তাম ওই দেয় না। যখন আমার নামাজের মধ্যে ব্যাঘাত ঘটায় তখন মনে স্যার গলা সিদ্ধ ধরি। কি আর করবেন, আমরা গরিবের ঘরে জন্মাইছি, এই সহ্য করে কাম করতে হইব। ফ্যাটের দায় কাজ করি, ফ্যাট যদি না থাকতো কেউ কাজ করতো না। বাহ স্যারেরা বাহ, এখানে যে বৈশা রয়েছেন কাজগুলাকে আমি করে দেব। হ, আমনের কাজ আপনিই করবেন, আমরা আর কাজ করতাম না। কি বলেন, কাজ করবেন নাকি লিগা? কাজ আমরা ঠিকই করি, কাজ আপনার চোখে পড়ে না, নামাজ আপনার চোখে পড়ে। আর শোনেন, আমরা কাজ আগে না নামাজ আগে। আমরা নামাজ পড়ি দিকে নামাজের উচিলে আমরা 400 টাকা 100 টাকা প্রতিদিন কম দেন। যদি আমরা কাজ নাই করতাম নিচতলাতে কি ফাঁসতলা হইলে? উনি ঠিকই কইছে, বাইনো কাজ না করলে আমরা কাজ করতাম না। তুই কি কস? ঠিকই আছে, কাম করতাম না। শুনেন ভাই, কাজ আমগো লগে যাইতো না, নামাজটাই আমগো লগে যাইবো। আর এই নামাজটাই আপনি পড়তে দেন না। আপনার কাজ আপনিই করেন, যেন আমগো নামাজ হইতো না, আমরা না কাজ করতাম না। এই আয় দাঁড়ান মিস্ত্রি সাহেব, আমি আমার ভুলটা বুঝতে পারছি। আগে নামাজ, তারপরে কাজ। আমি লজ্জিত, আপনারা এত ব্যস্ততার মধ্যেও নামাজটা ছাড়েন নাই। আর আমি শুধু সারাদিন ঘুরে ঘুরে দেখি, তারপরও নামাজটা পড়ি না। আজ থেকে আমি তবা করলাম, আমিও 5 ওয়াক্ত নামাজ পড়বো। আর আজকে থেকে কাজ যেভাবে ভালো হয় আপনি সেভাবেই করবেন, আমি কোনো বাধা দেব না। আলহামদুলিল্লাহ। আপনি যে তবা করছেন সত্যি আমরা অনেক খুশি হয়েছি। নামাজ জান্নাতের চাবিকাঠি। ভিডিওটা ভালো লাগলে সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন।